আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ভ্রমণ করব রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে, এবং আজকের ভ্রমণ সঙ্গী হিসেবে থাকছে আমাদের সাথে ভলভো 9600 শেপের বডির মতোই করে ডিজাইন করা সম্পূর্ণ নতুন একটি স্লিপার বাস, সেন্ট মার্টিন স্কয়ার পরিবহন লিমিটেড। এবং সবচেয়ে কম ভাড়ায় কিভাবে এসি এবং স্লিপার বাসে করে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, টেকনাফ আরও দেশের বিভিন্ন রুটে যাতায়াত করবেন, সেই রকম একটি ইনফরমেটিভ ট্রাভেল ব্লগ আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রাপথে এই বাসের সম্পূর্ণ ডিটেলস তুলে ধরার পাশাপাশি রাস্তায় ঘটে যাওয়া মুহূর্তে মুহূর্তে উত্তেজনায় ঠাসা এবং রোমাঞ্চে ভরপুর ড্রাইভিংয়ের মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। বাসের কাউন্টার নাম্বার থেকে শুরু করে কোন কোন জায়গা থেকে ছাড়ে এবং এ বাসের সার্ভিস কেমন, সেই সব খুঁটিনাটি ইনফরমেশনগুলো আজকে শেয়ার করতে চলেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের ভিডিওটি এমনভাবে তুলে ধরেছি যেটা দেখে মনে হবে যেন আপনিও আমার সাথে ভ্রমণ করছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ধামাকাদার ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন সায়দাবাদ বাস স্ট্যান্ডে অবস্থান করছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন স্কয়ার পরিবহন লিমিটেড স্লিপার বাসটি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু আউটলুকিংটা এক কথায় অসাধারণ বলতে পারেন। ভলভো 9600 এই ডিজাইনের আদলেই এই বাসগুলো তৈরি করা হয়েছে। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বাসের উপরের ইন্টেরিয়র ডিজাইন, আর এটি হচ্ছে নিচের বিজনেস ক্লাস সিট। এক কথায় অসাধারণ ডেকোরেশন করেছে তারা। এখন সব কিছু চেক টেক করে সুপারভাইজার ওকে দেওয়ার পর আমাদের ড্রাইভার সাহেব বিসমিল্লাহ করে যাত্রা শুরু করলাম। আমরা ইতিমধ্যে কিন্তু ঢাকা সিটি থেকে বের হয়ে সামনে দেখতে পেলাম যে একটি শ্যামলী এনার ট্রাভেলসের অ্যাগ্রেসিভ ড্রাইভিং। দেখা যাক আমরা শ্যামলী বাসের বাম্পারে কতক্ষণ ছুটি চলতে পারি। পাশাপাশি ঢাকা থেকে বান্দরবান, ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত এই বাসগুলো সার্ভিস দিয়ে থাকে। এখন সেই সমস্ত রুটের বিস্তারিত টেক্সট আকারে এই ভিডিওতে তুলে ধরছি, যেগুলো আপনারা চাইলে কিন্তু নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এই পরিবহনটিকে বেছে নিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণে রাত শেষ করে ভোরের স্নিগ্ধমাখা আলোর দেখা পাওয়ার জন্য তাকিয়ে আছি। এবং আমাদের এই সেন্ট মার্টিন স্কয়ার পরিবহন বাসটি কিন্তু 12 মিটার অশোক লেল্যান্ড, যার কারণে শ্যামলী এবং রয়্যাল কোচের হাইগার এবং হিনো একে ওয়ান যে বাসের পিছনে বাম্পার ধরে ধরে ছুটে চলতে পারতেছি। আসলে এই বাসের রানিং কিন্তু অনেক ফাস্ট।
ঝাঁকুনি নাই বললেই চলে, কারণ সিটগুলো এত আরামদায়ক করে তারা প্রোভাইড করেছে। আসলেই আমার মনে হয় যাত্রীদের অনেক ভালো ফিডব্যাক পাওয়া যাবে। এখন কিন্তু ভোর হয়ে গেছে, আমরা আসলে মাঝ বিরতি না দিয়েই কিন্তু সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছি, যেহেতু রাতের 2টায় আমরা সায়দাবাদ থেকে লাস্ট ট্রিপ হিসেবে এই বাসটির টিকিট করেছিলাম। যে বাসটি আসছিল আবদুল্লাপুর থেকে, 1টার দিকে আসার কথা ছিল, সেই বাসটি আমরা 2টার দিকে পেয়েছি। আবদুল্লাপুর থেকে সায়দাবাদ আসতে আপনার এই বাসটি জ্যামে পড়ার কারণে প্রায় 1 ঘন্টা বিলম্ব হয়, যার কারণে আমরা 2টার দিকে ওঠার কারণে এই বাসটি আর যাত্রা বেঁচে দিতে অস্বীকৃতি জানাই, এবং যাত্রীরাও কিন্তু সবাই সম্মতি হয়েছে যে সকালে তাড়া থাকার কারণে যাত্রীরাও কিন্তু সহমত পোষণ করেছেন, যার কারণে কোনো বিরতি না দিয়েই আমরা এখন ছুটে চলছি রয়্যাল কোচ সার্ভিস এই বাসটির বাম্পারে। মাথা শুধু একটা সাপ নিয়ে গলা ঢোকাই দিই। আজকের এই জার্নিতে রাতে এবং ভোরের এই জ্যাম মিলিয়ে মোটামুটি 40 থেকে 50 মিনিটের মতো জ্যামে পড়ে গেছিলাম। তাছাড়া সম্পূর্ণ জার্নিটি আসলে অনেক উপভোগ করেছি। গ্যাপে ফেলে হানিফ এবং আরও কয়েকটি বাসকে আমরা ওভারটেক করে ছুটে চলতেছিলাম। আমরা এখন মিরেশ্বরাই পার হয়ে সীতাকুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছি, এবং সেই সাথে আমাদেরকে একটি সোহাগ স্ক্যানিয়া এবং ইউনিক পরিবহন ওটি দিয়ে সামনে চলে গেল। এখন সেই ইউনিক এবং সোহাগ স্ক্যানিয়া বাসের পিছনে ছুটে চলছি। সামনে দেখা যাচ্ছে একটি সিয়াম এন্টারপ্রাইজ নামে একটি বাস, সেটা আসলে এই রোডে সার্ভিস দেয় না, হয়তো কোনো ট্যুরের বাস হবে এটা। এগুলো আসলে লোকাল বাসের মতো, যার কারণে ইউনিক এবং সোহাগ স্ক্যানিয়া দেখতে পাচ্ছেন যে কোনো চান্স না দিয়েই উঠে দিয়ে দেয়।
সেই সাথে এখন আমাদের স্লিপার বাসটিও কিন্তু ওই বাসটিকে ওভারটেক করে চলে যাচ্ছি। বন্ধুরা, ইউনিক পরিবহনকে ওটি দিতে না পারলেও সোহাগ স্ক্যানিয়া বাসটিকে আমরা ওভারটেক করে এখন রয়্যাল মৈত্রী এই স্লিপার বাসের সাথে বাম্পার টু বাম্পার ছুটে চলছি এবং আমরা এই বাসের সর্বোচ্চ স্পিড পেয়েছি 120+, যেটা আসলে অনেক বলা যায় এই স্লিপার বাসে। যেহেতু এই বাসটি 12 মিটার অশোক লেল্যান্ডের, এই বাসটি কিন্তু অনেক গতি তুলতে পারে এবং বিশেষ করে এই বাসটির ইন্টেরিয়র ডেকোরেশনগুলো আমার যথেষ্ট ভালো লেগেছে। লং জার্নির ক্ষেত্রে এই বাসটি আসলেই আমি মনে করি যে সবার জন্য উপযুক্ত একটি স্লিপার বাস। এমনকি যারা 3 থেকে 4-5 মাস প্রেগনেন্ট অবস্থায় আপনরা ট্রাভেল করতে চাই, তারাও কিন্তু এই বাসে নিশ্চিন্তে এবং স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতে পারবেন আশা করি। এই বাসের তেমন কোনো অসুবিধা আমি দেখতে পারতেছি না। তো এই বাসে আরও একটি সুবিধা পেয়ে যাবেন, বিজনেস ক্লাস স্লিপিং টিকিটগুলোতে ফ্রি বুফে পেয়ে যাচ্ছেন। সেই সাথে শুয়ে শুয়ে স্বাচ্ছন্দ্যে রোমাঞ্চকর একটি ভ্রমণের অনেস্ট জার্নি রিভিউ এবং অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এর মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং বাংলাদেশ ট্রান্সপোর্ট রিলেটেড পরিবহনের যে কোনো তথ্য সবার আগে পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। দেখতে পাচ্ছেন 7:25 দিকে আমরা কিন্তু অলরেডি অলংকার একান অতিক্রম করে টাইগার পাসের দিকে অতিক্রম করতেছি। যেহেতু আমি চট্টগ্রাম নিউ মার্কেটের দিকে যাব, সেই ক্ষেত্রে আমি টাইগার পাসে নেমে যাব এবং এই বাসটি কিন্তু সরাসরি কক্সের উদ্দেশ্যে চলে যাবে দামপাড়া ওয়াসা হয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি। সেই সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো একটি ধামাকাদার নতুন ট্রাভেল ব্লগের সাথে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা যেন সুস্থ এবং শান্তিতে রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।